নমস্কার বন্ধু, আজ কথা বলবো এমন একজনকে নিয়ে যার কাছে নাম যশ খ্যাতি সহজে আসেনি। তিনি আমাদের সবার প্রিয় মহাগুরু মিঠুন চক্রবর্তী। আপনারা কি জানেন, আজ যে মানুষটা সাফল্যের শিখরে, এক সময় তার কাছে দুবেলা পেট ভরে খাওয়ার মতো টাকাও ছিল না। গৌরাঙ্গ চক্রবর্তী থেকে মিঠুন হয়ে ওঠার লড়াইটা ছিল রূপকথার মতো। উত্তর কলকাতার সাধারণ এক পরিবার থেকে মুম্বাই পাড়ি দিয়েছিলেন তিনি। প্রথম দিকে গায়ের রঙের জন্য অনেক অবহেলা সহ করতে হয়েছে তাকে। দিনের পর দিন স্টুডিওর বাইরে দাঁড়িয়ে থাকতেন শুধু একটা সুযোগের আশায়। 1976 সালে মৃগয়া সিনেমা দিয়ে ডেবিউ করে জিতে নিয়েছিলেন জাতীয় পুরস্কার, কিন্তু তারপরও সংগ্রাম থামেনি। অবশেষে 80-র দশকে যখন ডিস্কো ড্যান্সার মুক্তি পেল, তখন শুধু ভারত নয়, গোটা বিশ্ব কাঁপিয়ে দিলেন তিনি। আজও রাশিয়ার রাস্তায় গেলে মানুষের মুখে মিঠুনদার নাম শোনা যায়। অভিনয়ের পাশাপাশি তার মানবিক রূপ আমরা সবাই জানি। সাধারণ মানুষের বিপদে তিনি যেভাবে পাশে দাঁড়ান তা সত্যি বিরল। মিঠুনদা প্রমাণ করে দিয়েছেন যে কঠোর পরিশ্রম আর জেদ থাকলে গায়ের রং বা আর্থিক অবস্থা সাফল্যের পথে বাধা হতে পারে না। তিনি শুধু একজন অভিনেতা নন, কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। মিঠুন চক্রবর্তীর কোন সিনেমাটি আপনার সব থেকে প্রিয়? ডিস্কো ডান্সার, এমএলএ ফাটাকেষ্ট, নাকি অন্য কিছু? কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।